চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কমছে আমদানি রপ্তানি, এতে অব্যাহতভাবে কমছে রাজস্ব আয়। কূটনৈতিক টানাপোড়েন আর অবকাঠামোগত দুর্বলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। জেলা রিপোর্টার ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বছরখানেক আগেও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ছিল উত্তর পশ্চিমাঞ্চলের বাণিজ্যের প্রাণকেন্দ্র। বিভিন্ন পণ্যের উপর আমদানি রপ্তানি নিষেধাজ্ঞা দেয় শুধু গেল এক বছরেই আমদানি কমেছে প্রায় 40%, রপ্তানি কমেছে আরও বেশি, প্রায় 50%। ব্যবসায়ীরা বলছেন, কূটনৈতিক টানাপোড়েন, দুর্বল অবকাঠামো আর নানা জটিলতায় কমছে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি। সোনা মসজিদ দিয়ে আগে প্রচুর গাড়ি ঢুকতো, 400-র উপরে গাড়ি ঢুকতো, এখন গাড়ির পরিমাণ কমে গেছে এবং আমাদের ব্যবসারও অনেক ক্ষতি হচ্ছে। আইটেম অনেক ছিল, আইটেমও কমে গেছে। 2 বছর 3 বছর থেকে রাজস্ব ঘাটতি হচ্ছে। এখন নতুন করে যদি আপনার আমদানি রপ্তানি না বাড়ে তাহলে অনেক সরকার ঘাটতি হবে এখান থেকে, রাজস্ব আয় থেকে, আর কর্মসংস্থান কমে যাবে অনেক। ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা ব্যবসা করতে চাই, তারপরেও যেটা কি বলে বেচার উপরে যে ভ্যাটটা, এটা দিয়ে অনেক হ্যারাসমেন্ট আমদানিকারকরা হচ্ছে। এমার্জেন্সি বা দ্রুত সময় গাড়ি ছাড় করার ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় সার্ভার ডাউন হয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত, অনেক সময় তার পরের দিনও গাড়ি বের হতে হয়। এই সার্ভারের বিষয়টা কিভাবে উন্নয়ন করা যায় বা সার্ভার ডাউন যেন না হয়। পরিস্থিতির পরিবর্তনের জন্য চাই স্থলবন্দর ও কাস্টমস ব্যবস্থার উন্নয়ন, বলছেন ব্যবসায়ীরা। আমাদের ব্যাংক বিমাতে আমরা এলসির যে সুযোগ সুবিধা পেতাম সেগুলো পাচ্ছি না। স্থলবন্দর কর্তৃপক্ষ এবং কাস্টম দুটারই উন্নয়ন পাশাপাশি না হলে এই স্থলবন্দরের আমরা যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কার্যক্রম চালু করার চিন্তা করছি সেটা বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজস্ব কম হওয়ার পেছনে আমদানি রপ্তানি কম হওয়াকেই দায়ী করছে বন্দর কর্তৃপক্ষ। বলছেন, ফলসহ উচ্চ শুল্কযুক্ত পণ্য আমদানি না হওয়ায় রাজস্ব কমে যাওয়ার অন্যতম কারণ। ব্যবস্থাপনা উন্নয়নেও নেওয়া হচ্ছে পরিকল্পনা। আমাদের ভবিষ্যতে একটা আছে যে আমাদের আরও 22 একর জায়গার একটা চাহিদা আছে, এটা প্রসেস আছে। যদি এই জায়গাটা পাই তাহলে সেক্ষেত্রে আমাদের আরও জায়গা বৃদ্ধি পাবে এবং ইন্ডিয়া থেকে যদি আরও বেশি 200-400 গাড়ি বেশি আসে তাহলে আমাদের নিতে আর কোনো সমস্যা হবে না। আমরা ব্যবসায়ীদের সাথে সবসময় কথা বলতেছি, ব্যবসায়ীরা কিভাবে তাদের ট্রেডকে ফেসিলিটেট করে যায়, কিভাবে সার্বক্ষণিক যোগাযোগ আছে। আর এখানে আমরা জনবলও বৃদ্ধি করছি। যে প্রতিবন্ধকতাগুলো আছে আশা করি এগুলো ওভারকাম করে দেশের সার্বিক ব্যবসা পরিস্থিতি ভালো হবে। দ্রুত কূটনৈতিক সমাধান, আধুনিক অবকাঠামো আর ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের মাধ্যমে বন্দরের রাজস্ব ক্ষতি পুষিয়ে নেয়ার পাশাপাশি মন্দা অবস্থা পরিবর্তনের দাবি ব্যবসায়ীদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।